এই মুহূর্তে আমরা রয়েছি ডোমজুর বিধানসভার অরুণাভ সরণি কলোনিতে। এখানে কিন্তু কালকে রাত্রির 12টার সময় বিজেপির মনোনীত একটা পোস্টার লাগানো হয়েছিল। গোবিন্দ হাজরা যিনি প্রার্থী হয়েছেন এখানে, তার উদ্দেশ্যে একটা পোস্টার লাগানো হয়েছিল। তবে কালকে রাত্রির 12টায় লাগানো হয়েছে এবং কিছুক্ষণ বাদেই অর্থাৎ মধ্যরাতেই কিন্তু সেই পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং যারা লাগিয়েছেন অর্থাৎ বিজেপির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একেবারে অভিযোগ করছেন এই পোস্টারের হাতে ছেঁড়ার হাতে কিন্তু একজনের হাত হচ্ছে তৃণমূলেরা কিন্তু এই কাজটা করেছে। দেখা যাক, শুনানি তাদের কাছে আমরা রয়েছি, আমাদের সঙ্গে প্রত্যেকেই রয়েছে, শুনবো তারা কি বলছে। এই যে আগের দিন মধ্যরাতে এরকম একটা ঘটনা ঘটলো, আপনারা পুরোপুরি অভিযোগ তুলছেন তৃণমূলের ওপর, কি ব্যবস্থা নেওয়া দরকার বলে আপনার মনে হয়? এ বিষয়ে এরকম তো আগেও হয়েছে অনেক জায়গায়, এটা প্রথমবার তো নয়, কি বলবেন? আমরা থানাতেও অনেক জায়গায় যখন আমাদের ওই সামনের পোস্টার তোমরা যেখান দিয়ে ঢুকলে সেখানকার পোস্টার যখন ছিঁড়ে দেওয়া হলো, ছিঁড়ে দিয়ে তাপস মাইতির পোস্টার লাগিয়ে দেওয়া হলো, সেখানে যখন আমরা থানায় কমপ্লেন করলাম, ওপরে সিসিটিভি ক্যামেরাও ছিল, তো থানা সেইভাবে এন্টারটেনমেন্ট করলো না। ঠিক আছে, তো তারপরে আমরা বলে বলে ফেড আপ, তো তারপরে যখন কালকে এটা আমরা এবার ঠিক করেছি যে আমরা 1950 ইলেকশন কমিশনকে ডাইরেক্টলি এই কমপ্লেনটা করব। আমার কাছে পুরো ফুটেজ আছে, ঠিক আছে, যে কারা ছিঁড়েছে কারা কি করেছে সব পুরো ফুটেজ আছে আমার কাছে। আমি পুরো ফুটেজ তোমাদেরকেও তুলে দেবো, ঠিক আছে। আর কোথায় ফেলা হয়েছে কোথায় ফেলেছে সেই ফুটেজটাও আমার কাছে আছে, ঠিক আছে। তো সবকিছুই আমার কাছে আছে, আমি ফুটেজটা তুলে দেবো এবং আমি ইলেকশন কমিশনকেও আমি এইভাবে পুরো টোটালি রিটেন কমপ্লেন আমরা জাহির করব যে এইভাবে আমাদেরকে দমে থাকা যাবে না। কত দমে থাকানো যায়, বিজেপিকে দমে থাকানো রাখা যাবে না। 4 তারিখের পর আমরাও বলবো যে কি হতে পারে, ঠিক আছে। আমরা ওই রকম সন্ত্রাসবাদী রাজনীতি করতে আসিনি, তো আমরা সন্ত্রাসবাদী রাজনীতিতে যাব না, কিন্তু যদি ওরা করতে চায় তো আমরাও দেখাতে পারি। তাহলে কি 4 তারিখ এর কি উপযুক্ত জবাব কি দেবে, কি বলবেন? আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে অরুণাভ সরণি। সরণি। আমার বাড়ি হচ্ছে বালি ঘোষপাড়া। ওখানে 16টা ফ্লেক্স লাগিয়েছিলাম আমি, আজ থেকে 10 দিন 12 দিন আগে। 16টা ফ্লেক্সই ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এটা কোন সংস্কৃতি? তোমরা যদি ভালো কাজ করে থাকো, তোমরা যদি মানুষের পাশে থেকে থাকো, তা তোমার ফ্লেক্স ছিঁড়তে হবে কেন? আপনাদের কি মনে হয় সেই কাজটাও কি তৃণমূলের? অবশ্যই তৃণমূল করেছে। আমি নাম করে বলছি না, আমি জানি কে করেছে, কিন্তু নাম করে বলবো না, যেহেতু এটা প্রেস কনফারেন্স হচ্ছে, আমি নাম করে বলবো না, আমি জানি কে করেছে এটা, ঠিক আছে। কিন্তু এত ভয় কিসের? যদি সিপিএম এর একটা ফ্লেক্স, একটা ফ্লেক্স, একটা দেয়াল, কিচ্ছু করা হচ্ছে না, খালি বিজেপি কে করা হচ্ছে কেন? সিপিএম তো ওদের দোসর। সিপিএম হচ্ছে তৃণমূলের বি টিম এখন বর্তমানে। ব্যাস এটুকুই বলার। এবার বাদ বাকি সব জানে পাবলিক। আমার মাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, আপনি কি বলবেন? এই যে আগের দিন শোনা যাচ্ছে যে মধ্যরাতে এরকম ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বিজেপির এই পোস্টারটি, কি বলবেন? এরা তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, যার জন্য এরা ওই পোস্টার ছিঁড়ছে, তারপরে বাধা দিচ্ছে। কালকে আমাদের একটা স্ট্রিট কর্নার ছিল, সেইখানে তারা স্ট্রিট কর্নারটা করতে দিল না। বলল কি যে পুলিশ এসে বললেন যে এ পারমিশন হয়নি। তা এরা ভয় পেয়ে আমাদের প্রচার যাতে না হয় সেই চেষ্টা করছে, কিন্তু এইটা পুরো ওদের ব্যর্থতা, ওদের ব্যর্থ হবেই, কোনো চিন্তা নেই, কোনো ভুল নেই এর এর মধ্যে। আগেও শোনা গেছে বিভিন্ন জায়গায় নাকি পোস্টার ছিঁড়ে ফেলে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, কাদা হ্যাঁ, মাখিয়ে দেওয়া হয়েছে কাদামাখি, প্রার্থীর হ্যাঁ, মুখে, হ্যাঁ, কি হ্যাঁ, বলবেন এই বিষয়ে? ওই 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 একই। ওরা হিংসা, এরা তো হিংসার রাজনীতি করে না, তার জন্যই তো আজকে এই দুরবস্থা। হিংসার রাজনীতি যারা করবে তারা কারোর ভালো দেখতে পারবে না। না হলে যদি আজকে বিজেপি এসে, ওরা তো কাটমানি খেতে পারবে না। ওরা তো সবেতে গরু চোর, কয়লা চোর, ওদের আর চোরের শেষ নেই। তাহলে ওরা যদি কাটমানি খেতে না পারে, ওদের অবস্থা খারাপ। যাদের একটা সাইকেল নিয়ে চলার ক্ষমতা ছিল না, তারা এখন 4 চাকা নিয়ে চলছে, তা সেইগুলো তো ওদের রাতের ঘুম চলে যাচ্ছে। এই কারণে ওরা এইগুলো করছে। বলে না, কিছু না পারলে তোর ধরে টানি, এই হচ্ছে ব্যাপার। ওরা পুরো ভয় পেয়ে গেছে, মমতা ব্যানার্জি পুরো ভয় পেয়ে গেছে। যার জন্য দেখছেন না, উল্টো পাল্টা বকছে, মোদিজিকে যাতা বলছে। একটা প্রধানমন্ত্রী তার নামে উল্টো পাল্টা কথা বলছে। কি শিক্ষায় শিক্ষিত? তাহলে তাদের যে কর্মীরা হবে, তাহলে সেখানে তো এমনি হবেই, এরকম হবে, কিচ্ছু করার নেই। উনি নিজেই ওই রকম, পাগল, উনি হয়ে গেছে পাগল। ওনার এখন দেশ রাজ্য ছেড়ে চলে যাওয়ার ঘুম
উনি উঠে গেছে। উনি জানে আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, যার জন্যে ওনার ঘুম চলে গেছে। আর কিচ্ছু করার নেই, বিদায় ঘন্টা ওনার বেজে গেছে, কিচ্ছু করার নেই। শুনলাম এখানকার স্থানীয় বাসিন্দারা কি বললেন এই বিষয়ে, এই যে আগের দিন ঘটে গেল এরকম একটা ঘটনা, মানে কোনো কারণ ছাড়াই একটা বিজেপির পোস্টারকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, তারা কিন্তু একেবারে অভিযোগ তুলেছে এ বিষয়ে তৃণমূলের ওপরেই। তারা কিন্তু এ বিষয়ে জানিয়েছিল স্থানীয় থানায়, কিন্তু তারা কোনো কাজ করেনি বলেই দাবি করছে তারা। আর এমনকি তাও না, এবার তারা ঠিক করেছে এরকম পরবর্তীতে আবার কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু একেবারে ইলেকশন কমিশনকে জানাবে এই বিষয়। তবে একটাই কথা, তারা বলেই দিয়েছে একেবারে এর উপযুক্ত জবাব পাবে ৪ঠা মে। যারা এই কাজ করেছে মানে বলতে গেলে একেবারে তৃণমূলরা কিন্তু এর সঠিক জবাব পাবে ৪ঠা মে। এবার দেখা যাক কি হয়। ডোমজুর থেকে ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।